وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه আমি বান্দাদের উপর ফয়সালা করিয়া দিছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর উপাসনা করবে, আর কাউকে করবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তার পিতা মাতার উপর সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, যখন পিতা মাতার মধ্যে থেকে একজন অথবা উভয়জন যখন বৃদ্ধা হয়ে যাবে, শরীরে শক্তি থাকবে না, দুর্বল হয়ে যাবে, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, যখন দুর্বল হয়ে যাবে, যখন বৃদ্ধা হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, পিতা মাতাদের মধ্যে থেকে কাউকে উফ বলিয়া কষ্ট দিও না, ওয়ালা তানহারহুমা, এবং দমক দিও না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং সদা সদ্ব্যবহার করো। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি, এবং বিনয়ের ডানা বিছায়া দাও দুইজনের জন্য, মা বাপের জন্য। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মা কত দামি, বাপ কত দামি, যেই দামের কারণে আল্লাহ মা বাবার জন্য দোয়া শিখায় দিতেছেন। এবং তোমার মা বাপের জন্য আমি আল্লাহর কাছে দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বান্দাদেরকে মা বাপের জন্য দোয়া শিখায় দিতেছেন, রব্বির হামহুমা, ও আল্লাহ আপনি রহম করেন মা বাপের উপর, কামা রব্বায়ানি সগীরা, যেরকম ভাবে আমি ছোট ছিলাম আমাকে লালন পালন করছে। ও যুবক আল্লাহর গোলাম, আজকে মা ভালো লাগে না, বাপ ভালো লাগে না, মা বাপ কত রকম কষ্ট করছে আমার জন্য মা ভালো কইরা খাইতে পারে নাই, বাপ ভালো কইরা খাইতে পারে নাই, আমার জন্য মা বাবা কত রকমের কষ্ট সহ্য করেছে, কান্নাকাটি করেছে, আমার জন্য মা বাপ কত নির্যাতন, কত জুলুম অত্যাচার, কত মানুষের কথা গালিগালা সহ্য করেছে, আমার জন্য মা কত কষ্ট করেছে, শীতের রাত্রি কাটাইছে, নিজে শীত বুক করছে, সন্তানকে লাগতে দেয় না, বাপ শীত বুক করছে, সন্তানকে লাগতে দেয় না। আমি যখন ছোট ছিলাম, দুধের বাচ্চা ছিলাম, প্রস্রাব পায়খানা করিয়া বমি করিয়া সব খেতাবানিস ধ্বংস করিয়া ফেলাইছিলাম, সব খেতাবানিস নোংরা নষ্ট করিয়া ফেলাইয়া দিছিলাম। মায়ের শরীরের মধ্যে যে খেতাটা ছিল রে, ওই খেতাটা নষ্ট করিয়া ফেলাইছিলাম। আমার শরীরের কাপড়ও নষ্ট হয়ে গেছে, খেতাবানির যা ছিল সব নষ্ট হয়ে গেছে, মায়ের শরীরের খেতাটাও নষ্ট হয়ে গেছে। অবশেষে আমার মা
নিজের আঁচল দিয়া সন্তানকে শীত থেকে বাঁচায়, অথচ নিজে শীত ভোগ করে, নিজের শরীরে শীত লাগে, কষ্ট করে। যেই পিতা আমার জন্য কত কষ্ট করলো, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত মাঠে ঘাটে কাজ করলো, যেই মা আমার জন্য কত মানুষের গালিগালাজ শুনলো, যেই মা আমার জন্য কত মানুষের কাছ থেকে দাঁড়ে দাঁড়ে গিয়া ভিক্ষা করলো, কত মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া কত রকমের কথা শুনলো আমার জন্য, এই মাকে আজকে ভালো লাগে না, এই পিতাকে আজকে ভালো লাগে না। অথচ মা বাপের কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একমাত্র ফয়সালা করেছি, আমি আল্লাহর ইবাদত করার পর আমি আল্লাহর ইবাদত করবে এবং মা বাপের খেদমত করবে। মা বাপকে আল্লাহ বলতেছেন, উফ বলিয়া কত কষ্ট দিও না, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, উফ বলিয়া কোনো কষ্ট দিও না, কোনো দুঃখ দিও না, মা বাপের সাথে ইহসান করো, মা বাপের খেদমত করো, মা বাপে কষ্ট দিও না। আজকে আমি মাকে বুনিয়া ফেলাইলাম, পিতাকে বুনিয়া ফেলাইলাম, মার কথা শুনি না। মা যদি একটা কথা কয়, বাপ যদি একটা কথা কয়, আমি 10টা কথা বলি। মা যদি আমাকে মারার জন্য হাত তুলে, আমি হাত দিয়ে মায়ের গালে চর মারি। বাপ যদি আমাকে একটা দমক মারে, আমি বাপের শরীরে লাথি মারি, বাপের উপর হাত তুলি। আজকে বিবিকে পাইয়া সেই মাকে সেই বাপকে ভুলিয়া গেলাম, অথচ সেই বাপ সেই মা আমার জন্য কত কষ্ট করলেন, আমার জন্য ভালো কইরা পেট ভরিয়া খানা খাইতে পারল না, আমার জন্য কত মানুষের গালাগালি শুনলেন, আমার জন্য পেট ভরিয়া খানা খাইতে পারল না, ভালো কাপড় পরতে পারল না, ভালো কিছু ফলটল কিছু নিজেই খাইতে পারল না, একমাত্র আমার জন্য। ও বান্দারে, আজকে সেই বাপ সেই মাকে কেমনে ভুলিয়া থাকো রে? ওই মায়ের কথা কি তোমার মনে পড়ে না? ওই বাপের কথা কি তোমার মনে পড়ে না? যেই বাপের কত দাম, যেই মায়ের কত দাম, মা বাপের যদি দাম না থাকতো রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেন না, আমার মা কত দামি করে আমাকে লালন পালন করছে, আমার পিতা আমাকে কত সুন্দরভাবে লালন পালন করছে, কত জায়গায় কষ্ট করেছে, কত জায়গায় জুলুম অত্যাচার সহ্য করছে, একমাত্র আমার পড়াশোনার টাকার জন্য, একমাত্র আমার মুখের মধ্যে 3 বেলা খানা উঠানোর জন্য, একমাত্র আমার শরীরের মধ্যে কাপড় পরানোর জন্য কত মানুষের দাঁড়ে দাঁড়ে বারে গিয়া চাইছে কাজ করেছে, মাথার ঘাম পায়ে ফালাইছে। এই বাপকে ভালো লাগে না, এই মাকে দেখতে পারে না, এই বাপকে কষ্ট দেয়, এই মাকে কষ্ট দেয়। যুবক আল্লাহর গোলাম, মা বাপের মতো এই আসমানের নিচে আর সন্তানের জন্য শ্রেষ্ঠ কিছুই হইতে পারে না। যার মা আছে সে বুঝে না মর্যাদা কত, যার বাপ আছে সে মর্যাদা বুঝে না মা বাপের দাম কত, যার বাপ নাই যার মা নাই সে ঠিকই বুঝতেছে মা হারা কত কষ্ট, যার বাপ নাই সে ঠিকই বুঝতেছে বাপ হারা কত কষ্ট। আজকে আমার বাপ আছে কিন্তু বাপের মর্যাদা বুঝতে পারলাম না, আজকে আমার মা আছে কিন্তু মায়ের মর্যাদা আমি বুঝতে পারলাম না। কিন্তু আরেক ভাইয়ের দেখো, তার মা নাই তার বাপ নাই, কিন্তু সে বুঝে বাপ না থাকা কত কষ্ট, সে বুঝে মা না থাকা কত কষ্ট। আমার মা আছে আমার বাপ আছে, কিন্তু নিজের বাপ মার মর্যাদা কদর করতে খেদমত করতে পারতেছি না। কদরে নিয়ামত বাদে সাওয়াল, নিয়ামত যখন চলে যায় পরে নিয়ামতের কথা স্মরণ আসে। মানুষ যখন কারো বাড়িতে দাওয়াত খায়, একটু খাওয়ার পরে আর খাইতে মনে চাই না, বমি ভাব হয়ে যায়, ভিতরে যা গেছে এগুলো আবার পড়িয়া যাইতে মনে চাই, ভিতর থেকে চলে আসতে চাই। কিন্তু সকালটা যখন আবার হয়, ওই সকালবেলা আবার মনে পড়ে ওই আগের খাবারের কথা, আরে আর একটু পেট ভরিয়া যদি খাইতাম কতই না ভালো লাগতো। ঠিক তেমনি আজকে আমার মা আছে আমার বাপ আছে, আজকে মা বাপের খেদমত করতে পারতেছি না, আমার বিবিকে পায়া আমার সন্তানদেরকে পায়া। যখন আমার বাপ থাকবে না, যখন আমার মা চলে যাবে রে, ওই সময় যতই আফসোস করব
মা বাপ পাওয়া যাবে না। সন্তান হারায় গেলে সন্তান পাওয়া যায়, ছেলে হারায় গেলে ছেলে পাওয়া যায়, মেয়ে হারায় গেলে মেয়ে পাওয়া যায়, বাপ হারায় গেলে বাপ পাওয়া যায় না, মা হারায় গেলে মা পাওয়া যায় না, বাপ মারা গেলে বাপ জীবিত হয় না, মা মারা গেলে মা জীবিত পাওয়া যায় না। সন্তান হারা গেলে সন্তান একটা মরছে আর একটা হইতে পারে, ছেলে একটা মরছে আর একটা হইতে পারে, মেয়ে একটা মরছে আর একটা হইতে পারে। সন্তান যদি হারা যায় ওই সন্তান পাওয়া যায়, কিন্তু বাপ মা হারা গেলে বাপ মা পাওয়া যায় না। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন সালতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে কোন আমলগুলো সবচাইতে প্রিয়, আল্লাহর কাছে কোন আমলটি সবচাইতে দামি। আল্লাহর নবী বলেন as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচাইতে দামি। এরপরে আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু সুম্মা কুলতু, এরপর আমি আবার রাসূলকে জিজ্ঞাসা করলাম সুম্মা আইয়ু, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে দাম। এরপর আল্লাহর নবী বলেন বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার পিতা মাতার খেদমত করো, এটাই হলো আল্লাহর কাছে সবচাইতে দামি। নামাজের পরে একমাত্র পিতা মাতার খেদমত করা, এটাই আল্লাহর কাছে দামি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের কত দাম, যেই মাকে তুমি কষ্ট দিছো আল্লাহর কাছে ক্ষমা চাও, যদি মারা যায় কবরের কাছে গিয়া ক্ষমা চাও। বাপ যদি মারা যায় কবরের কাছে গিয়া ক্ষমা চাও, যদি জীবিত থাকে পায়ের মধ্যে ধরিয়া মাকে পার মধ্যে জড়ায় কান্না করিয়া মার কাছ থেকে ক্ষমা লও, বাপের কাছ থেকে ক্ষমা লও। যদি মা তোমার থেকে কষ্ট পায়া, বাপ যদি তোমার থেকে কষ্ট পায়া ওই অন্ধকার কবরে যদি শায়িত থাকে রে, কবরেও নাজাত পাইবা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়া যাইতেছে, কিছু সাহাবীদেরকে সাথে নিয়া দেখে একটা কবরের মধ্যে আযাব হইতেছে, কবরের মধ্যে আযাব হইতেছে। সাহাবীদেরকে বলেন ও সাহাবীরে খবর নেও তো কেন এই কবরের মধ্যে আযাব হইতেছে। বাড়িতে গেছে কোনো রকম ভাবে খবর পাইলো, সে তার মাকে কষ্ট দিত, এই কাহিনীটা রাসূল কইলো তাহলে চলো, যেহেতু আযাব হইতেছে আযাব থেকে মাফ করা নিয়ে যায়, তার মায়ের কাছে চলো। মায়ের কাছে গিয়া খবর তল্লাশি নিলেন, কথা তল্লাশি নিলেন। মার কাছে যখন গিয়া বললেন কি ব্যাপার, এই আপনার ছেলের অন্ধকার কবরের মধ্যে কেন আযাব হয়, কেন আগুনের মধ্যে জ্বলতেছে, কেন আযাব হইতেছে? মা বলেন আমার সন্তান আমাকে অনেক কষ্ট দিত, অনেক মারপিট করতো, অনেক জুলুম অত্যাচার করতো, আমার উপর অনেক টাচ করতো, নির্যাতন করতো, হয়তোবা এই কারণে আল্লাহ তাকে মাফ করতেছে না, আযাব দিতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি কি চান আপনি তাহলে আপনার ছেলেকে ক্ষমা করিয়া দেন? মা বলেন না না, আমার ছেলে আমাকে কত কষ্ট দিছে, আমাকে কত মার মারছে রে, কত জুলুম অত্যাচার করছে, আমি পারবো না আমার ছেলেকে ক্ষমা করতে। এরপর আল্লাহ